হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুম ডায়েরি। আজ আমি তোমাদের সাথে একটা প্রোটিন পাউডার তৈরি করার রেসিপি শেয়ার করব। শীতকাল পড়ে গেছে এবং তার জন্য সমস্ত ড্রাই ফ্রুটস, সিডস এগুলো খাওয়া খুব দরকার। তো আলাদা আলাদাভাবে তো আমরা খেতে সবসময় পারি না, তাই জন্য একসাথে মিশিয়ে এটাকে একটা পাউডার ফর্মে আমরা করে রাখবো। তারপরে ওটা কিভাবে খেতে হবে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে ড্রাই ফ্রাই চানা। এটা এখানে খুব কিনতে পাওয়া যায়, শীতকাল ভর এটা মানে খায় মানুষ গুড়ের সাথে। ওটাও একটা খুব ভালো মানে খাওয়া শীতের জন্য। গুড় আর এই চানা এটা খুব ভালো একটা ডাইজেশন সিস্টেমটাকে খুব ভালো রাখে। তো আমি সেই ড্রাই ফ্রাই চানা নিয়েছি। ওয়ালনাট, এটা তো ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে, ম্যাগনেসিয়াম থাকে। অ্যালমন্ড, এটার গুণাগুণ অল্প বিস্তর সবাই জানো। এটাতেও খুব হাই ফাইবার থাকে। কাজু, প্রোটিন রিচ ভীষণ, ফাইবার তো আছেই। এটা হচ্ছে মিক্স সিড, এর মধ্যে সানফ্লাওয়ার সিডস আছে আর পামকিন সিডস আছে। ফ্ল্যাক্সিড গুঁড়ো, গোটা ফ্ল্যাক্সিডও নিতে পারো। আমার কাছে যেহেতু পাউডারটা ছিল, গোটাটা নেই এখন, সেহেতু আমি এই ডাস্টটাই মেশাবো। আর এটা হচ্ছে চিয়া সিড। এবার কি করতে হবে, এগুলোকে সব একসাথে ড্রাই ফ্রাই করে নিতে হবে। চানাটা আমি ড্রাই ফ্রাই করব না, কারণ এটা করা আছে ড্রাই ফ্রাই। আর ফ্ল্যাক্সিডের যে গুঁড়োটা সেটাও আমি ড্রাই ফ্রাই করব না, এটা ডাইরেক্টে মিশিয়ে দেবো। এটা ড্রাই ফ্রাই করেই গুঁড়ো করে কেনা। কাজে এবার চলো তাহলে নেক্সট স্টেপটা আমরা শুরু করি। প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, নাহলে বেশি জ্বলে যেত। গ্যাসটা কমিয়ে এবার আমি চিয়া সিডস, নাটসগুলো দিয়ে দিলাম। জাস্ট হালকা করে ভাজবো, কড়াইটা অলরেডি গরমই আছে। আর এটা হচ্ছে আগে থেকে গুঁড়ো করা ফ্ল্যাক্সিড, দিয়ে দিলাম। এটা তো ড্রাই ফ্রাই করাই আছে। তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচের শিশিতে ভরে রাখছি। এটাকে স্টোর করা যায় অনেক দিন, আর এখন তো শীতকাল, কোনো অসুবিধেই নেই। তবু আমি ফ্রিজেই রাখবো, তোমাদেরও বলবো ফ্রিজে রেখো, কারণ যাতে ময়েশ্চারটা না হয়। আর খাওয়ার পদ্ধতিটা হচ্ছে ড্রিঙ্কসে দিয়ে খেতে হবে। ড্রিঙ্কস বলতে যে দুধ যারা খাও গরম করে নিতে পারো ব্রেকফাস্টের সাথে। যারা কোনো রকম শেক খাও, তা শেকের মধ্যে মিশিয়ে খাওয়া যেতে পারে, বা গরম জলে 1 চামচ গুলেও খাওয়া যেতে পারে। চামচের মাপটা হচ্ছে, বড়দের ক্ষেত্রে এটা টেবিল স্পুন যেটা আছে 1 চামচ খাবে। আর ছোটদের যদি দাও তবে অবশ্যই হাফ দেবে। 15 ইয়ার্স পর্যন্ত ফুল দেওয়ার দরকার নেই। তবে শুকনো একদমই খাবে না, গলায় লাগবে। এর গুণাগুণ তো তোমাদের আগেই আমি বললাম, যখন কি কি মেশাচ্ছি দেখালাম তখনই তোমাদের বলে দিয়েছি। তো তোমরা এটা ট্রাই করতে পারো শীতে। এমনি আমাদের এইসব ড্রাই ফ্রুটস এইগুলো খেলে ভালোই হয়। তো অনেক ড্রাই ফ্রুটস একসাথে নিয়ে খাওয়ার সময় থাকে না, বা ইচ্ছে থাকে না, বা অনেক সময় মনেও থাকে না। তো এরকম যদি একটা পাউডার ফর্মে তোমরা করে বানিয়ে রেখে দাও এবং ডেলি 1 চামচ করে খাও, তবে আমার মনে হয় সেটা ভালো উপকার তো হবেই, সাথে সেটা সুবিধেও হবে। তোমরা জানিও যদি কেউ এটা এইভাবে ইউজ করো, তবে অবশ্যই আমাকে জানিও, এবং কি উপকার হলো। জানি উপকারটা যদিও একদিনে বোঝা যায় না, সেটা বুঝতে গেলে অ্যাটলিস্ট 21 ডেজ আমাদের কোনো কিছু কনজিউম করতে হয়।
তো এক্সারসাইজও যখন আমরা করি তখন তো সাথে সাথে ফল পাওয়া যায় না, সেটার জন্য আমাদের টাইম দিতে হয়। তো চলো আজকে একটা প্রোটিন পাউডারের টিপস তোমাদের দিয়ে দিলাম, ইচ্ছে হলে তোমরা অবশ্যই সেটাকে ট্রাই করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো।